নমস্কার বন্ধুরা, আজকে আমি বীরবলের সেরা হাসির গল্প থেকে যে গল্পটি তোমাদের বলবো, এটা কিন্তু দারুণ মজার এবং দারুণ হাসির গল্প। আমার তো খুব পড়ে ভালো লেগেছে এই গল্পটা। তো শুরু করা যাক আজকের এই গল্প। গল্পের নাম প্রত্যেকেই জামাই। বাদশাহ আকবর বীরবলকে অত্যন্ত ভালোবাসেন। এতে অন্য সভাসদেরা শুরু থেকেই বীরবলের নামে নানা মিথ্যা অপবাদ সম্রাটের কানে দিয়ে তাকে উত্তেজিত করে তুলেছিল। শেষটায় অবস্থা এমন দাঁড়ালো, বাদশাহ বীরবলকে তলব করতে বাধ্য হলেন। বীরবল সরল বিশ্বাসে তার সামনে এসে দাঁড়াতেই বাদশাহ বাজখাই গলায় হুকুম জারি করলেন, বীরবল, আগামীকালের মধ্যে তুমি এমন দুটি প্রাণী আমার সামনে হাজির করবে যার একটি স্বভাব কৃতজ্ঞ আর অন্যটি হবে জাত অকৃতজ্ঞ। বীরবল তবু দাঁড়িয়ে রইলেন। বাদশাহ ক্রুদ্ধ কণ্ঠে পুনরায় বললেন, শুনতে পেয়েছ? আগামীকালই দুটি প্রাণীকে তুমি ধরে আনবে, মনে থাকে যেন। মুখ তুলে বীরবল বলল, এ আমার পক্ষে সম্ভব নয় জাহাপনা, আমি অপারক। বাদশাহ কোনো কথা বলার প্রয়োজন মনে করলেন না, শুধু বীরবলের দিকে কড়া চোখে তাকিয়ে বোঝাতে চাইলেন, ঠিক আছে বাদশাধন, কালই বুঝতে পারবে কত ধানে কত চাল। এরপর বাদশাহ অন্দরে চলে গেলেন। বাতাসের বেগে খবর রটে গেল চারিদিকে। বীরবলের ওপর যাদের রাগ ও হিংসে ছিল, তারা বীরবলের মৃত্যু দৃশ্য কল্পনা করে আনন্দে নাচতে লাগলেন। কারণ বাদশাহ আদেশে পালন করতে ব্যর্থ হলে বীরবলের মৃত্যু অনিবার্য। বাদশাহ সেরকমই বলেছেন। এদিকে বীরবল রাজসভা থেকে বেরিয়ে বাড়ি না গিয়ে পথে পথে ঘুরতে লাগলো। বীরবলের তো নাজেহাল অবস্থা। জীবনে এই প্রথম বোধহয় সে বুদ্ধির খেলায় হারতে চলেছে। তবে প্রাণদণ্ডে সে ভীতু নয়, কিন্তু আসন্ন পরাজয়ের ভাবনা তাকে যেন তুষের আগুনের মতো পোড়াচ্ছিল। যা হোক, কোনো সুরাহা করতে না পেরে বীরবল বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে এসে জানতে পারলো জামাই এসেছে। কি আর করা, ক্লান্ত হতাশ বীরবল ছুটল বাজারে। কত কি কেনাকাটা, বড় মাছ গোশত, এমনকি পোশাক পরিচ্ছদও। তবু বীরবলের মনের খুঁতখুঁতানি দূর হয় না। জামাই বাবাজি যদি কোনো কিছুতে অসন্তুষ্ট হয়ে ওঠে। পরদিন রাজদরবারে যাওয়ার সময় বীরবল জামাইকে ডেকে বলল, বাবাজি, একবার আমার সঙ্গে চলো তো যাই। জামাই সেজে গুজে সঙ্গে চলল। যাওয়ার সময় বীরবল তার পোষা কুকুরটিও সঙ্গে নিতে ভুল করল না। বাদশার খাস দরবারে আজ লোকে লোকারণ্য। বীরবলের পরাজয় এবং মৃত্যুদৃশ্য কল্পনা করে নিজের চোখে দেখবার জন্য অনেক ঈর্ষাপরায়ণ ব্যক্তি উদ্গ্রীব হয়ে প্রতীক্ষা করছিলেন। এমন সময় দরবারে এসে প্রবেশ করলো বীরবল। সিংহাসনে বাদশাহ বসেছিলেন আগে থেকেই। কুকুর সহ বীরবলকে দেখে বাদশাহ অত্যন্ত উত্তেজিত হয়ে কৈফিয়ত তলব করলেন, একি বীরবল? দূর থেকে বীরবল তার উদ্দেশ্যে লম্বা কুর্নিশ জানিয়ে বলল, হুজুর, আপনার আদেশ মতো এই দুটি প্রাণীকে এনে হাজির করেছি আপনার রাজসভায়। আমার সঙ্গে এমন বেয়ারা তামাশা! আমাকে অপমান করার স্পর্ধা তোমার হলো কি করে? বাদশাহ রেগে বললেন। বীরবল বললেন, প্রসন্ন জাহাপনা, এ আমার তামাশা নয়। আপনাকে অপমান করার সাহস সত্যি আমার নেই। সত্যি বলছি, দয়া করে শুনুন। এই দুটি প্রাণীর একটি হলো আমার জামাই। পৃথিবীতে যা কিছু শ্রেষ্ঠ উপহার, শ্রেষ্ঠ খাদ্য, শ্রেষ্ঠ পরিচ্ছদ ওকে দিন, তবু ওর লোভ মিটবে না, তবু কৃতজ্ঞ থাকবে না কোনোদিনও। এত বড় জাত অকৃতজ্ঞ প্রাণী পৃথিবীতে আর কেউ কি আছে সম্রাট? কিন্তু এই কুকুরটির দিকে চেয়ে দেখুন, মূর্তিমান কৃতজ্ঞতা। আপদে বিপদে সব সময় প্রভুর পাশে দাঁড়িয়ে আছে। আকাশ ভেঙে পড়ুক, ঝড় বৃষ্টি হোক, ভূমিকম্প হোক, যদি বেঁচে থাকি সমস্ত বাধা বিপত্তি মাথায় নিয়ে ও আপনার পাশে থাকবে। অথচ সামান্য একটু আহার হলেই খুশি থাকবে। সম্রাট আকবরের মুখ মুহূর্তে প্রসন্ন হলো। রাজসভা একেবারে স্তব্ধ। বাদশাহ তখন জল্লাদকে হুকুম করলেন, অকৃতজ্ঞ ব্যক্তির ঠাঁই এ রাজ্যে নেই। তুমি বীরবলের জামাইকে নিয়ে যাও,
ওকে কোতল করে ছিন্ন মুন্ডু নিয়ে এসো। রোশো বাপু। জল্লাদকে থামিয়ে বীরবল বাদশাকে বলল, আপনি দিল্লীশ্বর, আপনি হুকুম করলে কি না হয়, তবে সমস্যা হলো আইন করার পূর্বে একটু চিন্তা করে নিলেই উত্তম। কেননা আমরা প্রত্যেকেই কারো না কারোর জামাই। বাদশা থতমত খেয়ে ভাবলেন, তাই তো, সর্বনাশ। পরক্ষণেই হো হো করে হেসে উঠে বীরবলকে আলিঙ্গন করলেন। তো মানে বীরবলের আজকের মতো গল্পটি এখানেই শেষ। বীরবলের এত সুন্দর মানে ইনস্ট্যান্ট যে বুদ্ধি আর কি, সেটার মানে তারিফ না করে পারা যায় না। এবং মানে এই যে পিকচারগুলো এত সুন্দর এখানে এঁকেছে যে, আর বইটা দেখে আমার খুব পছন্দ হয়েছে, ভীষণ লম্বা, খুব সুন্দর দেখতে একটা বই ছিল। এই মানে এই পিকচারটা আমি বিশেষ করে আপনাদের দেখাতে চাই। দেখুন, এই যে যখন মানে আকবর বসে আছেন রাজসভায় এবং এটা হচ্ছে বীরবল, একদিকে সেই তার পোষা কুকুর এবং একদিকে তার জামাইকে নিয়ে এসছে। এবার যে মানে জামাইয়ের মুখটা দেখুন, এবার হঠাৎ করে বসেছে জামাই অকৃতজ্ঞ। এটা শোনার পর জল্লাদকে আবার দেখুন না, জামাইকে ধরে নিয়ে যাওয়ার জন্য মানে কোতল করতে চলে এসছে অলরেডি। এই যে এই ছবিটাতে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, এবং মানে ওর মুখের অবস্থা মানে এই ছবিটা দেখলে এমনি লোকে হাসি পাবে। তো স্বাভাবিক। তারপর যখন বাদশা বুঝতে পারলেন যে হ্যাঁ সবাই তো আমরা কারোর না কারোর জামাই, তো স্বাভাবিক ব্যাপার, এটা মানে নিয়ম যেটা করবো সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। সো উনি তখন মানে ব্যাপারটাকে মজার ছলে নিলেন। তো এই মানে এই গল্পগুলোর সাথে এত সুন্দর সুন্দর ছবি দেওয়া যে কি বলবো। আর এই পর্বে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কাদের কাদের গল্পের বই পড়তে ভালো লাগে। আর সরি একটু ডিস্টার্ব হয়, কেন আমার বাড়িতে পাখি আছে ছোট ছোট, তো ওরা কিচিরমিচির করে ডাকতে থাকে, তো ভিডিওতে মাঝে মাঝে ওদের গলা চলে আসে।